আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। সাদাকতা ইয়া রাব্বাল আলামিন। কাছে বা দূরে, দেশ বা প্রবাসে, বিশ্বজুড়ে যে যেখানে অবস্থান করে আপনাদের প্রিয় চ্যানেল গ্লোবাল টেলিভিশনের সাপ্তাহিক নিয়মিত আয়োজন ইসলামিক প্রশ্নোত্তর অনুষ্ঠান দেখছেন, সকলকে জানাচ্ছি মোবারকবাদ। দর্শক, অনুষ্ঠান যারা থাকবে আমি ডক্টর মুফতি মোর্শেদ আলম সালেহী, আর আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন দেশ বরেণ্য একজন ইসলামিক স্কলার, রয়েছেন হজরত মাওলানা আতাউল্লাহ বুখারী, খতিব, আমিনবাগ জামে মসজিদ, মালিবাগ, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক অনেক ভালো রেখেছেন। এই শুক্রবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়ে আমাদেরকে সময় দিয়েছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে অশেষ ধন্যবাদ। দর্শক, দীর্ঘদিন আপনাদের সাথে আমাদের একটা দেখা সাক্ষাতের কিছুটা ছন্দের পতন হলেও মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি। সৈয়দুল ইয়ম অর্থাৎ সপ্তাহের শ্রেষ্ঠ দিন ইয়ামুল জুমা, জুমার দিনে আবারও যে আল্লাহ তাআলা আমাদেরকে আপনাদের কাছাকাছি আসার তৌফিক দান করেছেন, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আর আজকে আমাদের একটি বিষয় নির্ধারণ করা হয়েছে মাসলুমের জন্য করণীয়। আমরা দেখতে পাচ্ছি সারা পৃথিবী জোড়া চলছে জুলুম, নির্যাতন, নিপীড়ন এবং মানুষকে গৃহবন্দী করা, খুন, গুম, এ ধরনের একটির পর একটি অত্যাচারের বহ্নি লেলিহান জ্বলছে। কি দেশে বা কি বিদেশে, কি ঘরে কি বাহিরে, রাস্তা ঘাটে সর্বত্রই এই জুলুমের কেমন যেন একটি ঝংকার বাজছে এবং মাজলুম যারা, তাদের আর্তনাদ আকাশ বাতাসকে ছেয়ে বসেছে। এবং ইসরায়েলের হায়ানাদের যেভাবে অত্যাচার তারা করছে, মমিন মুসলমান, ফিলিস্তিনের গাজার ছোট্ট বাচ্চা থেকে শুরু করে সমস্ত মুসলমানদের রক্ত নিয়ে তারা যে হোলি খেলা খেলছে, সেই মুসলিম মিল্লার আজ রক্তক্ষরণ হচ্ছে আর হাহাকার হচ্ছে মুসলিম মিল্লার। মুসলিম জাতি আজ অত্যন্ত মাজলুম। এই জন্যে আজকের এই বিষয় নির্ধারণ করা হয়েছে। এই বিষয়ে অথবা এর বাহিরে আপনারা প্রশ্ন করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া যে নম্বরগুলো রয়েছে। এছাড়া গ্লোবাল টিভি ইসলামিক শো ফেসবুক পেজে অংশগ্রহণ করে আপনারা ইনশাআল্লাহ জানতে পারবেন। দর্শক, শুরুতেই আমরা জালেম এবং মাজলুম এই দুটি শব্দ, আমরা যদিও আরবি শব্দ, কিন্তু শুনতে শুনতে এমন মনে হচ্ছে যে এটি একটি একেবারে খুব নিরেট একটি বাংলা শব্দ। তো এই জালেম এবং মাজলুম বলতে কি বোঝায় জানবো আমরা আমাদের অতিথির কাছ থেকে। মোহতারাম, জালেম মাজলুম নিশ্চয়ই আমরা কথায় কথায় বলে থাকি, নিশ্চয়ই তুমি একটি জালেম, অমুকে জালেম, আর আমরা মাজলুম, এই শব্দগুলো আমাদের কাছে ব্যবহার হয় বা আমরা শুনি প্রতিদিন। তো জালেম মাজলুম বলতে কি বোঝায়, এই সম্পর্কে যদি বলতেন। আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। মহান আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকরিয়া যে আজকে অনুষ্ঠানে আমরা একত্রিত হতে পেরেছি। দর্শক ভাইদেরকে আন্তরিক মোবারকবাদ। আমরা সবচেয়ে বড় সূক্ষ্ম বিষয় নিয়ে আজকে এখানে বসেছি, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সারা বিশ্বে মানুষের চোখের পানি এই জালেমদের কারণে। জুলমুন শব্দটা আরবি শব্দ। এই শব্দ থেকে জালেম যেটা হয় সেটা হলো অত্যাচারিত, যিনি একজন ভাই আরেকজন ভাইয়ের উপরে বিভিন্ন আকার অত্যাচার করতে পারে। একটা অত্যাচার হাত দিয়ে হতে পারে, একটা অত্যাচার মুখ দিয়ে হতে পারে, একটা অত্যাচার কথাবার্তা দিয়ে হতে পারে, একটা অত্যাচার তার অর্থকে আত্মসাৎ করে, এটাও এক ধরনের অত্যাচার হতে পারে। তো এই জন্য যিনি জালেম সে শক্তিশালী হয়, সে বিভিন্ন রকমের অসহায় মানুষের উপরে জুলুম করে। জালেম তার বিভিন্ন রকমের ক্ষমতা থাকে, সে হয়তো অর্থ লুণ্ঠন করার মতো ক্ষমতা আছে, কাগজ কলমে তার শক্তি আছে, বিভিন্ন শক্তি প্রয়োগ করে সে মানুষের উপরে জুলুম করে। এই জন্য জালেম যিনি অত্যাচারী হয়। এবং জালেমদের জন্য সবচেয়ে বড় কঠিন বিষয় হলো যে তারা মহান আল্লাহর কাছে দায়ী এবং ঋণী। মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন জালেমদেরকে কঠোরভাবে ধরবেন। কারণ যেখানে আমরা দেখেছি যে পশু পাখি যদিও মারা যায়, তাদের যদি বিচার হবে না, কিন্তু হাসরের দিনে আল্লাহ বলবেন যে তিনি রব, প্রতিপালক হিসাবে, যে কোন গরু আরেকটা গরুকে শিং দিয়ে আঘাত করেছে তাকে বলবে আজকে তুমি প্রতিশোধ নাও। কারণ জুলুমের বিচারটা তিনি করে দেবেন। এই জন্য যত বড় জালিম আছে, তো জালেমদের বিচার তো আল্লাহ করবেন। আর মজলুম যে শব্দটা, জালেমদের পক্ষ থেকে যারা অত্যাচারিত হয়, যেভাবে একজন মানুষের উপরে হাত দিয়ে আক্রমণ করলে ওনার শক্তির উনি প্রতিবাদ করতে পারে না, উনি হলো মজলুম। এই মজলুম ব্যক্তি বড় বিপদে থাকে। মজলুম ব্যক্তির সমস্যা হয়,
মুসলিম ব্যক্তি কারো কাছে বললেও সেখানে সে সুরাহা পায় না, যেহেতু তার নিজের আর্থিক সমস্যা, নিজের চলাফেরার সমস্যা, মান সম্মানে অত বড় একটা স্টেজ সে দখল করতে পারে নাই, সে কারণে মুসলিম বেশি সবসময় বেশি নিপীড়িত। বিশেষ করে আমরা অন্ধকার যুগে যখন তাকায় দেখি যে জুলুম অর্থাৎ এই লাম মিম এই দ্বারা অন্ধকারও বোঝা যায়। জাহিলিয়ার যুগে তাকায় দেখেন যারা শক্তিশালী ছিল, নব্য মুসলমান যারা হয়েছে তাদের উপরে যে জুলুমগুলো করছে, তারা না পারছে কারো কাছে বলতে, না পারছে কারো কাছে সমাধান নিতে, বললেও তার কোনো প্রতিকার হয় না, বরঞ্চ তাকে ঘুরাই নিত যে তুমি আমাদের এই জালেমদের পক্ষে আসো। তা মজলুম যারা তারা সবসময়ই থাকে নানান রকমের বিপদে পড়ে, যে তারা এটার সমাধান পায় না। যেমন ইমাম গাজ্জালী রহমতুল্লাহ একটা ঘটনা উল্লেখ করেছিলেন যে একজন ইমাম গাজ্জালী রহমতুল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ ওনার কিছু দার্শনিক কথা আমরা শুনবো, তো একটি ফোন নিতে হচ্ছে। জি জি, আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম আপনাকে, আপনি পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি 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 জি, আমি বলতেছি মোহাম্মদ ইকরামুল হক। জি, বামনডাঙ্গা গাইবান্ধা থেকে বলতেছিলাম। জি ইকরাম ভাই, আপনি সবসময় আমাদেরকে খুব সুন্দর সুন্দর প্রশ্ন করেন। জি আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি, নিশ্চয় আপনিও ভালো আছেন। জি প্রশ্ন করুন। জি আমার প্রশ্ন হচ্ছে হুজুর, জি এই ফিলিস্তিনে ইসরায়েলি হামলা হচ্ছে প্রতিদিন, হ্যাঁ জি, যে মুসলিম রাষ্ট্রগুলো যদি কোনো পদক্ষেপ না নেয়, এতে তাদের গোনা হবে কিনা এবং কাল কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে কিনা? জি জি ইকরাম ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, যেটি আমরাও ভাবছি। আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের সাথেই থাকুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ। জি মোহতারাম, বুঝতে পেরেছেন যে হ্যাঁ, তাহলে আপনি মানে সারা বিশ্বেই তো এখন অত্যাচার চলছে ফিলিস্তিনে যেভাবে, তো মুসলিম যারা শক্তিশালী রাষ্ট্র আছেন তারা যদি একটু উদ্যোগ না নেয় তাদের কি গুনাহ হবে কিনা? জি অবশ্যই। সম্মানিত ইকরাম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রশ্ন করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সবসময় বলছে আল মুসলিমু কাজাসাদেন ওয়াহেদেন, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন যে একই সময় তা আমাদের মুসলিম ভাইদেরকে পাশে দাঁড়ানো দরকার। এবং মুসলিম যে দেশগুলো আছে শক্তিশালী, তারা যদি তাদের দায়িত্ব অবহেলা করে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোথাও যদি কোনো অন্যায় হয় তুমি যদি চুপ করে থাকো তাহলে সে অন্যায় শামিল তুমি, আর তুমি যদি তোমার হাত দিয়ে প্রতিবাদ করো অথবা মুখ দিয়ে বলো অথবা অন্তর থেকে ঘৃণা করো তাহলে তুমি এর থেকে বেঁচে গেলে। কিন্তু যেই বিশ্বের মধ্যে যে দেশগুলো মুসলিম দেশ বলতে আমরা জানি, যাদের শক্তি অনেক, তারা যদি এই মুসলিমদের পাশে না দাঁড়ায় তারা অবশ্যই গুনাহগার হবে এবং তারা আল্লাহর কাছে দায়ী হতে হবে যে তোমার শক্তি থাকার পরেও তুমি তার পাশে গেলে না কেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে যে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের দিন বলবে যে আমি অসুস্থ ছিলাম, আমাকে তুমি সেবা করলে না কেন? তখন ওই বান্দা বলবে যে আল্লাহ আপনাকে তো আমি কাছে পাই নাই। তো বলছে তোমার বাড়ির পাশে যে অসুস্থ লোকটা ছিল তার যদি তুমি সেবা করতে তো আমার সেবা করা হয়ে যেত। তাহলে এই হাদিস দ্বারা আমরা কী বুঝতে পারি যে আজকে মুসলিমদের যে কান্না, এই যে ছোটো ছোটো শিশুদের বাচ্চাদের রক্ত গোশত মাংস বোমার আঘাতে উড়ে যাচ্ছে, সেখানে বিশ্বের অন্যান্য যে দেশগুলো আছে তাদেরকে হৃদয় কেন কাঁদে? জি মোহতারাম, এরকম কি ঘটনা ঘটেছে কখনো পৃথিবীতে যে চিকিৎসাধীন অবস্থা হাসপাতাল আছে সেটিকেও শেষ করে দিয়েছে, এবং খাবার দেওয়া হচ্ছে, খাবার অন্যদিকে ডাইভার্ট করে কনভার্ট করে সেই গাড়িগুলোকে নেওয়ার ষড়যন্ত্র করে নিয়েও যাচ্ছে এবং সেগুলো সমুদ্রে ফেলে দিচ্ছে, এটিকে আপনি কীভাবে বিবেচনা? এটা জাহিলিয়া যুগকে হার মানিয়ে গেছে। জাহিলিয়া যুগের মধ্যে এরকম করে না, হয়তো করছে তাদের উপর আক্রমণ করছে, কিছু খাবার দিছে, তাদের কী করে, কিন্তু জাহিলিয়া যুগকেও এটাকে হার মেনেছে। এবং এই নেতানিয়াহু যে মানে এত মুসলিম বিদ্বেষী, তার উদ্দেশ্য হলো মুসলিমকে নিশ্চিহ্ন করা। তো এই জন্যই সে এই সমস্ত জুলুমগুলো চালাচ্ছে। কিন্তু বিশ্বের পরাশক্তি যে দেশগুলো মুসলিম দেশ আছে, যাদের শক্তি আছে, তারা যদি পাশে না আসে, তারা যদি এর জন্য কোনো রকম তারা পদক্ষেপ না নেয়, তাহলে তারা দুনিয়া আখিরাত উভয়ই তারা অপমানিত হবে। দুনিয়াও হবে, কারণ হচ্ছে যে যখন দেখবে যে দেশ একটা কায়দায় আল্লাহর সাহায্য আসবেই, ইজা জানাসুল্লাহ আল ফাত, একটা আল্লাহ রাব্বুল আলামিন জানাইছেন যে যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে বিজয় সন্নিকটে। এই ফিলিস্তিনের জন্য, জি ফিলিস্তিনের জন্য আর আমরা কথা বলবো। তো আরেকজন দর্শক আমাদের সাথে আছেন। জি আসসালামু আলাইকুম। জি দর্শক, আমরা আছি আপনার সাথে। জি ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি বোন, প্রশ্ন করুন। হুজুর, আমার একটা প্রশ্ন হলো, আমি আমার বাচ্চাকে একদিন মারছিলাম, তো কেউ ছিল না, শুধু আমার স্বামী ছিল। আমার স্বামী আমার উপর রাগ করে 1 তালাক 2 তালাক বলেছিল। তো অবশ্যই সে কথাটা কেউ শুনতে পারে না, আমার স্বামী, আমি আর আমার বাচ্চা ছিল। তো এই অবস্থায় কি আমার তালাক হবে? আমি আজ আমার স্বামীর সংসার করতেছি, এই অবস্থায় কি আমার তালাক হবে? আপনাকে 1 তালাক 2 তালাক দুটি বলছে, এই তো? হ্যাঁ এভাবে বলছে। 3টি আপনারা শুনেন নাই? না, 3টা উচ্চারণ করে নাই, 3 বলে নাই। এখন বোন, একটি আমরা মিডিয়া থেকে আমরা এই বিষয়টি সবসময় সব চ্যানেলেই আমরা বলে থাকি, তালাকের মাসআলাটি হচ্ছে অত্যন্ত সেন্সিটিভ।
একটু হেরফের যদি হয়ে যায়, যিনি উত্তর দিবেন তিনি গুনাহগারের ভাগী হবেন। এই জন্য আমরা সাধারণত কোনো মিডিয়াতেই তালাকের উত্তর আমরা দেইনি, জানা থাকলেও এজন্য তালাকের মাসআলার ক্ষেত্রে ইসলামী শরীয়ত প্রণয়ন করেছেন, ফিকহাবিদগণ প্রণয়ন করেছেন, উভয় পক্ষের কথাগুলো লিখিত থাকতে হবে। লিখিত থাকার পর যিনি দিয়েছেন, যাকে দেওয়া হয়েছে, তাদের কথা অনুযায়ী পরবর্তীতে ডিসিশনে যেতে হবে, তাদের কি বিধান হবে, এটি হচ্ছে আমাদের বিধান। কিন্তু আপনি যদি আপনার স্বামী দুটি বলছেন তাহলে আর একটি আপনার তালাক থাকে। সংক্ষেপে মোতারা আপনি শুধু বলেন, আমাদের বিধান সংক্ষেপেই আমরা বলবো, কারণ ডিটেলস না শুনে আমরা বলতে পারবো না, এই জন্য আপনার সাথে শুধু এতটুকু বলা। জি সম্মানিত বোন, আপনাকে অনেক ধন্যবাদ আপনি এই জিনিসটা ক্লিয়ার করার জন্য। যেহেতু 2 তালাক পর্যন্ত বলছে ইসলামী শরীয়তের বিধান অনুযায়ী 2 তালাক হলে তালাকে রিজি বলে, যেটা তালাকটা ফেরত হয়। এই তালাকে কলমা পড়ে নিলে হয়ে যায়, সমস্যা হয় না। যদি 3 তালাক বলে থাকে বা অন্য কোনো বিষয় বলে থাকে, সেজন্য যিনি প্রশ্ন করছেন উনি যদি সঠিকভাবে সঠিক কথা না বলেন তাহলে উনি দায়ী থাকবেন। এই জন্যে আমরা একটু এড়িয়ে যেতে চাচ্ছি যে বলছেন আরেকজনে হয়তো এমনও আছেন যে শুনছেন যে তৃতীয়টা বলছেন, কিন্তু আবার কেউ বলছেন না আমরা তো শুনি না, সংসারটা টিকিয়ে থাকার জন্য। এই জন্য এই জটিল বিষয়টা আমরা ধারস্থ কোনো বড় মুফতি যদি থাকেন তাদের সাথে যোগাযোগ করে ক্লিয়ার করলে ভালো। তার বোন যতটুকু বলছেন আর আপনি যে মাসালা বলছেন সেটা রেজি বানি ফেরত আনার সুযোগ আছে, তবে কোনো এক সময় যদি আরেকটা তালাক দেয় তাহলে তালাক একেবারেই কার্যকর হয়ে যাবে, সংসার করার সুযোগ না। আচ্ছা, আপনি ওই যে ইমাম গাজ্জালি রহমতুল্লাহর একটি কি যেন পয়েন্ট বলতেছি, ইমাম গাজ্জালি রহমতুল্লাহ একটা ঘটনা বলতেছিলাম, জালেমদের জন্য মুসলিমের দোয়া, যে আমরা যে বলছি আজকে যে মুসলিমের জন্য কি করণীয়। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ দেখতেছিলেন যে রাস্তার মধ্যে একটা ছেলে চিৎকার করে বলছিল যে আমি জালিম, আমার সব সর্বনাশ হয়ে গেছে, তোমরা কারোর উপরে জুলুম করো না। সে 3 দিন চিল্লাইছে। চিল্লানোর পর কারণটা জিজ্ঞাসা করার জন্য একজন বয়স্ক মুরব্বী গিয়েছিলেন, ইমাম গাজ্জালি রহমতুল্লাহ ঘটনাটা। আচ্ছা, ওই বয়স্ক লোক গিয়েছেন ইমাম গাজ্জালি রহমতুল্লাহ ওই যুবকের কাছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শুনতে আমাদের দর্শকরা নিচে অপেক্ষা করছেন, তবে একটু ফোন নিচ্ছি। জি আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম, আপনাকে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, টঙ্গী থেকে আব্দুল্লাহ বলছি। জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি আব্দুল্লাহ ভাই, ধন্যবাদ আপনাকে, প্রশ্ন করুন। ওই যে ফিলিস্তিন ভাইদেরকে নির্যাতন হচ্ছে, আমরা বাংলাদেশ থেকে আমরা কতটুকু দায়বদ্ধ বা আমরা কি করতে পারি? আচ্ছা, যে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করছিলাম, তা আপনি আরেকটু আমাদেরকে সহযোগিতা করে এগিয়ে দিলেন, এই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাথেই থাকুন। জি মোহতারাম, আমরা যে ঘটনাটি বলছিলেন সেটা শেষ করে আমরা ভাইয়ের উত্তরটা দিব। তো ওই বুড়ো লোকটা গেছিল দেখার জন্য যে ওই ছেলেটা 3 দিন চিল্লাচ্ছে কেন, যে আমি জালেম, আমি শেষ হয়ে যাচ্ছি, আমার অবস্থা খারাপ। এটা বলার জন্য ওনার কাছে জিজ্ঞেস করলো যে কি হয়েছে বাবা, তোমার তো 3 দিন পর্যন্ত চিল্লাইতেছে। ঘটনাটি আমার গাজ্জালি উল্লেখ করেছেন। তো তখন বলছে যে একজন জেলে মাছ ধরতে ছিল, তো সেই জেলে মাছ একটা পাইছে, বড় মাছ, আমাদের দেশে বোয়াল বলি বা ওই রকম যে মাছে কামড় দিতে পারে আর দাঁতে বিষ আছে। তো এই মাছ ধরে পরে ও জোর জুলুম করে মাছটা নিয়ে আসছে। আচ্ছা, ও তো শক্তিশালী, আর ওই যে রাখা সে অসহায়, তার কাছে কিছু নাই, যে মাছ ধরতে জেলে। তো মাছটা নিয়ে আসার পরে মাছটা বাড়িতে তার স্ত্রী খুব পছন্দ করে, সেই কারণে জুলুম করে সে মাছটা নিয়ে আসছে। আচ্ছা, নিয়ে আসার পরে মাছটা কামড় দিয়ে তার হাতটা ধরে বলছে। আচ্ছা, এখন বাড়িতে গেছে, স্ত্রীকে বলছে যে মাছটা বের করো, তার ছুড়াইতে পারতেছে না। তো বহুত কষ্ট করার পর ঘটনাটা এইভাবে উল্লেখ করছে, মহিলা বগলের মধ্যে পা রেখে জোরে টান দিছে। টান দেওয়ার পরে মাছ গোস্ত সহ আর মানে চামড়া সহ সব উঠে চলে গেছে ওই দাঁতের সাথে। চলে যাওয়ার পরে মনে করছে কিছু হবে না, ব্যথার ওষুধ খেয়ে কিছু মাছ টাছ খেয়েছে। খাওয়ার পর রাত্রে প্রচণ্ড ব্যথা পরে স্থানীয় ডাক্তার দেখাইছে, তার একটা ওষুধ দিছে, সামান্য ব্যথা কমছে। পরে রাতে আরও প্রচণ্ড ব্যথা, শেষ পর্যন্ত বড় ডাক্তারের কাছে গেছে, এক্সরে করেছে। এক্সরে করে বলতে দেখতে সেটা পচে যাচ্ছে, যে দাঁত লাগছে হাড্ডিতে পচে যাচ্ছে। তো পরে তার কবজি পর্যন্ত বলছে যে তোমার ব্যথার থেকে বাঁচতে হলে কবজি পর্যন্ত কাটতে হবে। এখন কবজি পর্যন্ত সে বলছে যে আমার জীবন বাঁচানা, ব্যথায় আমি ছটফট করতেছি। মানে জালেমদের বিচার আল্লাহ রব্বুল আলামিন কীভাবে করেন, ইমাম গাজ্জালি ঘটনা তুলে ধরছেন। যে ফিলিস্তিন বিষয়টা আমরা বলবো, কিন্তু তার আগে এই বিষয়টা দেখেন যে পরে শেষ পর্যন্ত সে বাধ্য হয়ে তার হাত কাটতে অনুমতি দিয়ে দিছে। তার কবজি পর্যন্ত কাটা পরে রাতে যখন বাসায় ফিরছে প্রচণ্ড আরও ব্যথা। সেই ব্যথার পরে তাকে ডাক্তার বললো যে আমরা দেখলাম উপরে তো কিছু হয়নি। পরে এবার আবার এক্সরে করে দেখে যে উপরে তার সমস্যা, তার কোনোই পর্যন্ত বলছে একটা কাটতে হবে। তো কোনোই পরে যখন কাটতে গেছে তখন ওই ডাক্তার বলতেছে তুমি কি কারোর উপরে কোনো জুলুম করেছো? জি জি ধন্যবাদ, আমরা আরও শুনবো। জি জি, তো আমাদের আরেকজন অতিথি ফোন করেছিলেন, আমরা সেটার উত্তরটা দিয়ে আমরা বিরতিতে যেতে হচ্ছে। জি ইনশাআল্লাহ। যে আব্দুল্লাহ ভাই ফোন করেছেন, আমাদের কি করণীয় ফিলিস্তিনি বিষয়? হ্যাঁ, আমরা সেটি সংক্ষেপে আপনি একটু
আচ্ছা, ফিলিস্তিনের বিষয়ে আমাদের যে বিষয়টা আছে, ভাই ভালো প্রশ্ন করেছেন। আমাদের তাদের জন্য দোয়া তো করতেই হবে। যদি আমাদের কোনো সহযোগিতা থাকে, আমরা যদি আর্থিকভাবে সহযোগিতা করতে পারি, তারা যদি অন্ন বস্ত্র বা যে কোনো বিষয়ে পায়, এরকম ব্যবস্থা থাকলে আমাদের আর্থিক, তারপরে যে কোনো বিষয়ে তাদের জন্য সহযোগিতা করা আমাদের ইমানের দায়িত্ব। এবং যদি কেউ পাশে গিয়েও দাঁড়াইতে পারে, সুযোগ থাকে, সেও দাঁড়াইতে পারে, কিন্তু সে তার ইমানের দায়িত্ব। এখন যদি কেউ যেতে না পারে বা তার কোনো ব্যবস্থা না থাকে, সেজন্য তার মনে মনে দোয়া এবং আল্লাহর কাছে চোখের পানি ছাড়া। এবং বর্তমানে আমাদের কিন্তু বাংলাদেশ থেকে বিভিন্ন ফাউন্ডেশন রয়েছে এবং অর্থ পাঠানোর ব্যবস্থা রয়েছে। জি জি, এই জন্য সেভাবে আমরা সহযোগিতা করতে পারি। সকলে সহযোগিতা করা উচিত। সহযোগিতা এর চেয়ে আর কি সহযোগিতা থাকতে পারে? এটাই এখন এই মুহূর্তে এটাই করা দরকার, এছাড়া তো আর ব্যতিক্রম কিছু করার সুযোগ নেই। জি জি, তো ধন্যবাদ আপনাকে। আমরা একটু বিরতিতে যেতে হচ্ছে, বিরতির পর এসে আরও আমরা এই ফিলিস্তিনের মাজলুমবাসীদের জন্য আমরা কি করণীয় আরও বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। দর্শক, এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন। আমরা মাজলুমের জন্য করণীয় আলোচনা করতে গিয়ে জালেম এবং মাজলুমের কিছু পরিচয় আমরা দিয়েছি। বাকিটা ইনশাআল্লাহ আরও আলোচনা করবো, তো সেটা বিরতির পর আমাদের সাথেই থাকুন। দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে ছিলেন ধৈর্য ধরে, ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। আলোচনা করছি আমরা মাজলুমের জন্য করণীয়, এ নিয়ে আলোচনা করছেন আতাউল্লাহ বুখারী। জি মোহতারাম, বিরতির পূর্বে আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে আমাদের কি করণীয়। জি, এই করণীয় বিষয়গুলোর ভিতরে কিন্তু অনেকগুলো বিষয় রয়েছে। আমরা কিন্তু সারা বিশ্বের মুসলমানে এখন মাজলুম। জি, এই মাজলুম বলতে কি বোঝায় আর কেনই বা আমরা মাজলুম হলাম? আমাদের কি কোনো ত্রুটি আছে কিনা? জি মোহতারাম, কথাটা অনেক গুরুত্বপূর্ণ। মাজলুম ব্যক্তিরা সবচেয়ে বেশি নিপীড়িত হচ্ছে তার একটা কারণ, বেশি কারণের মধ্যে আছে, তার মধ্যে উল্লেখযোগ্য কারণ একটা, সেটা হলো মাজলুম ব্যক্তি অসহায়, তারা প্রতিবাদ করতে পারে না। আচ্ছা, প্রতিবাদ করতে পারে না। জি, আমরা এরপরে বাকি অংশ শুনবো। একটি ফোন নিতে হচ্ছে। জি, আসসালামু আলাইকুম। দর্শক স্বাগতম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আমি দিনাজপুর থেকে বলতেছিলাম। জি, আমার নাম আব্দুল আলিম। জি ভাইজান, ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ, প্রশ্ন করুন। জি, আপনাদের অনুষ্ঠানটা আমি দেখতেছি, খুব সুন্দর লাগতেছে। আপনারা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতেছিলেন। জি, ধন্যবাদ আপনাকে। জি, কোনো প্রশ্ন আছে ভাইয়া? জি, আতাউল্লাহ হুজুর। হ্যাঁ, জি জি। তো উনি একটা সুন্দর কথা বললো যে আমরা ফিলিস্তিনের পাশে যেমন যেভাবে সামর্থ্য রাখি দাঁড়াবো। জি জি, আপনার প্রশ্ন কি? দেখা যাচ্ছে আমাদের মাঝে অনেক হুজুররা কথা বলতেছে যে আসলে আমরা নামাজ পড়ি না, কিন্তু এই ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর জন্য, জিহাদ করার জন্য, ইত্যাদির জন্য প্রস্তুত থাকি। এই ব্যাপারটা তারা অন্যভাবে ব্যাখ্যা করতেছে। এই বিষয়ে আমাদের যে একটা বুঝতে পেরেছি ভাইজান, মতামতটা আমাদেরকে জানাই দিতেন, তাহলে সেটা বেশি। হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যেটি অনেক আমাদের বাংলাদেশের নয়, এই বিষয়টি যে কোনো এক আলেম মন্তব্য করেছেন, সেটি নিয়ে আমরা নিশ্চয়ই তাকে আমরা ধিক্কার জানিয়েছি, তাকে সংশোধন করার জন্য তাকে বলা হয়েছে, এবং আমরা সে বিষয় সম্পর্কে এরকম কথা ইসলামের সাপোর্ট করে কিনা। জি মোহতারাম, এ সম্পর্কে যদি বলতেন। আলহামদুলিল্লাহ, ভাই খুব ভালো প্রশ্ন করেছেন, এর জন্য তাকে ধন্যবাদ। বিষয়টা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মজলুম যদি সে অমুসলিমও হয় তবুও মজলুমের দোয়া কবুল হবে এবং মজলুমের পাশে দাঁড়াইতে হবে। এখন যারা দাঁড়াবেন তারা যদি নামাজি, দিনদার, ইমানদার, এই বিষয়ে তো বলা হয় না, বলা হয়েছে যে তোমরা তাদের পাশে দাঁড়াও। তা সে ইমানদার যদি হয়, মুসলমান যদি হয়, তার ইমানই দায়িত্ব, সে পাশে দাঁড়াবে। এখন নামাজ এগুলো সংশোধন করার সুযোগ আছে, কিন্তু দেশে যদি মানুষগুলো শেষ হয়ে যায়, প্রাণ যদি চলে যায়, এটা তো ফেরত আসার সুযোগ নেই। রাসূলের হাদিসটা পালন করতে হবে যে মজলুমের পাশে তোমাদের, জালেম মজলুমের পাশে তোমাদেরকে দাঁড়াতে হবে, সেই মজলুম যেই হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন তো বলেছেন। শুধু আল্লাহ রাসূল কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, মান আহিয়া ফাকান্নামা আহিয়া নাসা জামিয়া। একজন মানুষকে যদি বাঁচাতে পারে, তার জীবনটা রক্ষা করতে পারে, সারা
পৃথিবীর মানুষকে বাঁচানোর যে সওয়াব সেটা রব্বুল আলামিন দান করবেন। আলহামদুলিল্লাহ। তাহলে একজন নামাজ পড়ছেন না, আচ্ছা যেটি আপনি চমৎকার বলছেন, সে একসময় নামাজ ধরতেও তো পারে এবং সে অন্য পাপের কাজ করছেন, কিন্তু এই মুহূর্তে সে জালেমের পাশে দাঁড়াচ্ছেন, সে অর্থ দিয়ে হোক, তার শারীরিক শক্তি দিয়ে হোক, তাকে ধন্যবাদ জানিয়ে আগলিয়ে রাখা, দলমত নির্বিশেষে ধর্ম সব কিছুকে আমরা অন্য দৃষ্টিতে না দেখে সকল মানুষ হিসাবে পাশে দাঁড়ানো, এটি প্রত্যেকের ধর্মেই কিন্তু জীব হত্যা মহাপাপ বলা হয়েছে। জি, আপনি যেটি বলছিলেন, সেজন্য আমি বলতেছিলাম যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি যেটা বলেছেন যে একজন অসহায় মানুষের পাশে দাঁড়াইলে তখন তার একটা ইমানি দায়িত্ব পালন হয়। আর ইমানদার ব্যক্তির ইমানটা তো হলো এরকম যে তার ইমানের পক্ষে সে কাজ করছে কিনা। যেন তো জাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করো। তা জিহাদটা দিয়ে তাহলে মনে মনে হবে না, জিহাদটা তো তার নিজে সেখানে উপস্থিত হয়ে করতে হবে অবশ্যই। তো এখন যেখানে একটা মানুষ মজলুম হচ্ছে, সে নামাজি হোক দিনদার হোক, সে তো কালকেও না ভালো হয়ে যেতে পারে, পরশুদিন তো আবার ভালো হতে পারে। ইমান থাকার কারণে সে যেটুকু কাজ করবে সেটুকু সওয়াব তার জমা হবে, তাই সেই সবটুকু তো তার নেওয়া দরকার। এবং এখন বর্তমানে যে পরিস্থিতি, বিশ্বের যে ভাইটা বলেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলেছেন মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইয়িরহু বিয়াদিহি, তো সুন্দর একটা কথা আমাদেরকে জানাই দিয়েছেন যে তোমাদের যে উদ্দেশ্য, যে তোমরা যদি কোনো গুনাহের কাজ দেখো বা কোনো বিষয় দেখো বা কোনো বিষয়ের সাথে তোমাদের ইমানি কোনো দ্বন্দ্ব বেজে যায়, তখন তোমরা সেটা হাত দিয়া প্রতিবাদ করো। হাত দিয়ে প্রতিবাদ করা মানে বিশ্বের ওই যে মুসলিম দেশগুলো, সেই দেশগুলোর অস্ত্র হোক, সম্পদ হোক, যে কোনো দিক দিয়ে তাকে, মানে যারা শাসক রয়েছে তারা সেটা তাদের সাধ্য অনুযায়ী, শাসকরা কিন্তু অন্তর দিয়ে ঘৃণা করার সুযোগ নেই, না শাসকরা মুখ দিয়ে বলার সুযোগ নেই, তাদের উচিত হচ্ছে তাদের সমর্থ অনুযায়ী তাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়া। জি, এবং যার যেটুকু তৌফিক আছে, রাসূলুল্লাহ বলছেন না তোমরা যুদ্ধে ঝাঁপায় পড়ো, সকলের তৌফিক অনুযায়ী। কেন একজনের তৌফিক আছে শুধু একটা তলোয়ার আছে আর কিছু নাই, তো সেই তলোয়ার নিয়ে ঝাঁপায় পড়ছে। বিশ্বের যে পরাশক্তির দেশগুলো, মুসলমান দেশগুলো যে আছে, তাদের যে শক্তি আছে সেই শক্তি নিয়ে ঝাঁপায় যদি পড়তো তাহলে আমরা দেখতাম যে ফিলিস্তিনের পক্ষে বিশাল এক শক্তি দাঁড়ায় গেছিল। কিন্তু এখনও আমরা আন্তরিকভাবে তাদের কাছে আমরা আবেদন জানাই যেটা তার করা দরকার, এবং বাংলাদেশের মুসলমানদের কোনো আলেম যদি এই ফতোয়া দিয়ে থাকে সেটা আমরা আন্তরিকভাবে তাদেরকে ঘৃণা জানাই যে এটা হতে পারে না। কারণ আপনি যদি আজকে দেখেন রাসূলের একটা হাদিস দেখেন, এটা হচ্ছে ওনার ব্যক্তিগত মতামত, হ্যাঁ, এটা কোনো উলামায়ে কেরামের পক্ষ থেকে নয়। জি, তো ব্যক্তিগত মতামতটা আমরা আলেমরা তাদেরকে ধিক্কার জানাই, কারণ এটা ঠিক না। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কেউ যদি ফরজ নামাজও দাঁড়ায়, আর যদি তুমি দেখো যে ওই সময় একটা হিন্দুরা ছেলে পানিতে বা আগুনে পড়ে গেছে, সে ডুবে মারা যাচ্ছে, প্রাণ নাশের আশঙ্কা আছে, তখন বলছে যে নামাজ ছেড়ে দিয়ে তাকে রক্ষা করো। তার রাসূলের হাদিসে আমরা কি বুঝতে পারি যে আমরা জীবন দিয়ে যতক্ষণ আমাদের জীবন আছে চেষ্টা করব ততক্ষণ আমরা তার মানে ইবাদত বাদ দিয়ে হলো জীবন বাঁচানো আগে করব। তাহলে এখানে ইবাদত কথা উনি কেন বললো? কারণ জীবন বাঁচলেই তো আল্লাহর ইবাদত করবে, আর জীবন নাই ইবাদত, উনি বাঁচলে ইবাদত করবে, আর আমি তো ইবাদত করার সুযোগ পাইতেছি, যিনি সহযোগিতা করলেন তিনি এখন গুনাহগার হলেও পরে পাইতেছেন। তার অর্থটা দিয়ে তার যদি একটু উপকার হয়, আজকে দেখেন চিকিৎসা, খাওয়া দাওয়া কত কষ্ট, সেখানে যদি একটু যাত্রা পরিমাণ সে লাঘব পায়, এটার সওয়াব তো সে পাবে। অবশ্যই সওয়াব পাবেন। আমরা আরো শুনবো, একটি ফোন নিতে হচ্ছে। জি, আসসালামু আলাইকুম। দর্শক, আপনি আমাদের সাথে নিচে আছেন, প্রশ্ন করুন। আমি জাহিদুল হক বলছিলাম। জি জাহিদ ভাই, আপনি আমাদেরকে সবসময় প্রশ্ন করেন, আল্লাহ আপনাকে হায়াত দান করুক, প্রশ্ন করুন। আপনার উপর আল্লাহ রহমত বর্ষিত হোক, দোয়া করি। জি, আল্লাহুম্মা। বলছিলাম প্রথমে হজ পালন করতে যাওয়া উচিত না প্রথমে ঘুষের টাকা ফেরত দেওয়া উচিত? শুধু এমন লোক আছে যদি হজ করতে যায় তাহলে ঘুষের টাকা ফেরত দেওয়ার মতো টাকা থাকে না, আর যদি ঘুষের টাকা ফেরত দেয় তাহলে হজ করতে যাওয়ার টাকা থাকে না, কোনটা আগে করা উচিত? আচ্ছা জাহিদ ভাই, আপনি যে এত সুন্দর সুন্দর প্রশ্নগুলো কোথায় থেকে বের করে নিয়ে আসেন, আপনাকে আসলে ধন্যবাদ। আমরা উত্তর দিচ্ছি, আমাদের সাথেই থাকুন। আপনাকে ধন্যবাদ। জি, বুঝতে পেরেছেন তো? জি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, উত্তর ভাইয়ের যে প্রশ্নটা অনেক সুন্দর প্রশ্ন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন একজনে উট নিয়ে আসছিল যুদ্ধ করতে। আচ্ছা, তা উট পরে জিজ্ঞাসা করলো যে উট কার? চুরি করে নিয়ে আসছি। তা রাসূলুল্লাহ বললেন যে চুরি করা উট কি তো উঠে সওয়াব হবে, তুমি যে আর উট তাকে ফেরত দিয়ে দাও। তা আমরা এই হাদিস থেকে স্পষ্ট বুঝতে পারি যে কারো যদি অবৈধ ইনকাম থাকে, অবৈধ ইনকামের উপর তো হজ ফরজ না। হজ ফরজ হলেও তো আপনার হালাল ইনকামের উপরে, এবং আপনার যে সম্পদ থাকবে সেই সম্পদের উপরে, যেটা হালাল উপার্জন। কিন্তু হারাম উপার্জন যদি আপনি করেন, সেইটা দিয়ে হজ করতে যান, তাহলে আপনার হজের কোনো সওয়াব হবে না, আপনার কোনো লাভও হবে না। এখানে বরং এখানে গুনাহ হলো। এখানে কিন্তু জালেম, সেও জালেম, যার থেকে টাকাটা নিয়ে এসেছেন, ঘুষের কথা বলছেন জাহিদ ভাই। তাহলে ঘুষের টাকা দিয়ে তিনি যদি
হজ করতে না যান তাহলে তার নিজের টাকা দিয়ে তার উপর হজ ফরজ হয় না। আবার যদি ঘুষের টাকা ফেরত দিতে যান তাহলে তার হজ করার সুযোগ থাকে না। মানে আসলে আমাদের দেশে শুধু এটিই নয়, এর চেয়ে আরও ভয়ানক একটি ঘটনা আমি শুনেছি। কোনো এক জায়গায় একজনের মানে নিয়োগের ব্যবস্থা করবেন চাকরির, ওনাকে হজের অফার দিয়েছে, আমার যদি চাকরিটা আপনাকে হজ করাবো। তো এখন ঠিকই যে ভদ্রলোক এক্সটার্নাল যাবেন তিনি তাকে ওইভাবে চাকরিটা দিয়েছেন, পরে হজ করাইছেন। তাহলে এই যে এবাদতের বিনিময়ে এবাদত হজ যে ঘুষ এটা অফার করে, এটিও কিন্তু আমরা এই 2-1 বছর আগে কোনো এক ঘটনা প্রেক্ষাপট একেবারে অথেন্টিক এইভাবে হচ্ছে। এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? যে অফার দিল আর যে করেছেন উভয়ই কিন্তু মানে আলেমের ক্যাটাগরিতে আছেন, তো এটাকে আপনি কিভাবে দেখবেন? এটা ওই হাদিসে অনুযায়ী দেখা যায় রাশিয়াল মোরতাশিকালাহুমা ফিন্নার। আপনি যেহেতু ইবাদতে আপনার চাকরিটা রিজিকের জন্য দরকার, সেই রিজিকটা আপনার হালাল হতে হবে। রাসূল সাল্লাল্লাহু বলছেন না রিজকান হালালান, রিজিকটা তো আপনার হালাল হতে হবে। তা আপনি যে অফার করলেন এটাও হারাম, আর আপনি যে গ্রহণ করলেন এটাও হারাম, তাহলে দুইজনই তো জাহান্নামী এবং দুইজনের ফল ভোগ করতে হবে, এই পাপের ফসল তাকে নিতে হবে। এবং এই যে চাকরিটা সে আজীবন করবে, এই আজীবন চাকরিটা তার অবৈধ টাকা ইনকাম হবে, কারণ তার মানে ভিত্তি হলো অবৈধ টাকা দিয়ে, এবং এইটার উপর কখনো সে। আচ্ছা, আমরা যে আলোচনায় ছিলাম জি মাজলুম, এখন তো সমাজের ভিতরে মানে মাজলুম অহরহ পরিবার থেকে শুরু করে একেবারে মানে রাজদরবার পর্যন্ত সর্বত্রই বিরাজমান। তো এই দিন দিন মাজলুমের ক্ষেত্রটা খুব বেশি তৈরি হচ্ছে, জালেমের সংখ্যা বেড়ে যাচ্ছে, এর কারণটা কি? এটার প্রথমত কারণ হচ্ছে জালেমরা যখন দেখে যে মানুষ মজলুম যার উপরে জুলুম করে, সেই লোকটা একদিকে দেখে অর্থনৈতিকভাবে দুর্বল, আর একদিকে দেখে সামাজিকভাবে দুর্বল, অথবা এই যে স্বামী স্ত্রীর মধ্যেও কিছু জুলুম হয় যে স্বামী অনেক ভালো সম্পদশালী থাকলে বউয়ের সাথে তার খারাপ আচরণ করে। এই খারাপ আচরণটা এক ধরনের জুলুম। কারণ হচ্ছে যে তাকে যে সমপরিমাণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা অর্ধাঙ্গিনী বলতে কি বোঝায়, যে পাশাপাশি থাকবে, তো সেখানে তাকে যদি হ্যায় প্রতিপন্ন করে, নিচু করে, তার উপর করে, এটা এক ধরনের জুলুম। আবার দেখা যায় স্ত্রীর অনেক সময় বিভিন্ন কারণে তার অর্থ সম্পদ থাকে, বাবার বাড়িতে অবস্থানগত ভালো, অথবা সে খুব সুন্দরী, অথবা বিভিন্ন কারণবশত আবার মানে পুরুষ নির্যাতনও কিন্তু চলছে। নারী নির্যাতনে তো যথেষ্ট মামলা আছে, এবং ইদানিং আপনি লক্ষ্য করেছেন আমাদের নারীরা বিশাল এক প্রস্তাবও দিয়েছে, যে প্রস্তাব অনেক সময় আমরা একা হাসি, ছোট বাচ্চাও শুনলে অনেক সময় হাসবে হয়তো, বা এই ধরনের কিছু আচরণ আমরা দায় দাবি এমন চাচ্ছে যে নারীরা এক বোন বলছে আমরা যে টিপ পড়ছি, তো এ তো টিপের নিচের যে জায়গাটা ততটুকু তো পর্দা হলো, তো হুজুররা কোথায়, আমরা যে একটু পর্দা করছি এটাকে আমাদেরকে তো ধন্যবাদ জানাচ্ছে না। মানে বলতে যে কি বলে যে আবার তাদের পোশাকের স্বাধীনতা লাগবে, অথচ আল্লাহ রাসূল বলেছেন আল মারাতু আওরাতুন ইজা ইস্তাখরাজা ইস্তাশরাফা শাইতান, নারীরা হচ্ছে গোপনীয় জিনিস, যত প্রকাশ্যে তারা বের হবে ততই শয়তান তাদের উপর ওয়াসওয়াসা। তাহলে এই যে নারীবাদের নামে ইসলামের সাথে যে ধিক্কার দেওয়া, এটি আমরা অত্যন্ত ঘৃণা জানি, এটি আমাদের মা বোনদের থেকে আমরা আশা করছি না। এটি পূর্ণিত হচ্ছে, বাকি আলোচনা করব ইনশাআল্লাহ। জি আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম, প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম হুজুর। জি ওয়ালাইকুম আসসালাম। জি প্রশ্ন করুন। হলো ডানচোখ আর বামচোখ, ডানচোখ লাফালে নাকি ভালো সুসংবাদ আছে, আর বামচোখ লাফালে নাকি হলো সুসংবাদ আছে, আসলে এটা ইসলাম কি বলে একটা হাদিস? জি ধন্যবাদ। আসলে আমাদের প্রোগ্রামটাই তো আপনাদের জন্যই জীবন ঘনিষ্ঠ। জি, চোখ লাফালাফির একটি বিধান আমাদের সমাজে আছে, যে ডান চোখ যদি লাফ মারে ভালো, বাম চোখ যদি এরকম লাফালাফি করে এটা অকল্যাণ। আপনি এটাকে শরীয়তের দৃষ্টিকোণ থেকে কিভাবে মূল্যায়ন করবেন? উনি যে প্রশ্নটা করেছেন, এইভাবে শরীয়তের মধ্যে এরকম কিছু পাওয়া যায় না যে চোখের উপরে কিছু হইলেই তার ভালো হবে মন্দ হবে। ভালো মন্দ সব আল্লাহর তরফ থেকে হবে, মিনাল্লাহ। তো এখন ভালো মন্দ যেটা হবে ওইটা চোখ দ্বারা হবে না, ওটা তার আমলের দ্বারা হবে, কর্মের মাধ্যমে। তো আপনার তো ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ক্ষতির থেকে বাঁচবে ওই দুই দল, যে ঈমান আনবে, নেক আমল করবে। অতএব নেক আমলের মধ্যে এগুলো পড়ে না যে কোথায় লাভ দিল কোথায় লাভ দিল না। এটাকে আমরা এক কথায় বলতে পারি কুসংস্কার। এটা একটা কুসংস্কার এবং মানুষের মধ্যে কুধারণা। যেমন অনেক সময় আমরা বন্ধু মহলে হঠাৎ চুলকানি উঠলো হাতের, তোর টাকা আসবে রে, এরকম যদি টাকা আসতো সবাই তো চুলকাতে চামড়া টামড়া হাড্ডি পর্যন্ত পুষতো। তো এগুলো হচ্ছে একেবারে অহেতুক। পেছন দিক থেকে ডাক দিলে তার ভাগ্য আজকের কল্যাণ শেষ হয়ে গেল, যাত্রা ভঙ্গ হয়ে গেল। হঠাৎ করে কাক ডাকছি, রে কার জানি মরণের খবর আছে, কাক তো এরকম ডাকতেই আছে, তাহলে তো বাংলাদেশে কোনো মানুষই থাকার কথা। তো জি আপনি যেটি বলছিলেন যে ওই যে মাজলুমের যে বিষয়টি, এখন মাজলুমের উপরে বিশেষ কারণ প্রথমত হলো যে সে
অর্থনৈতিক দুর্বলের কারণেও হতে পারে, দ্বিতীয় সে সামাজিকভাবে সেভাবে প্রতিষ্ঠিত না, সে কারণে তার উপরে জুলুম করে। আবার কিছু দেখা যায় যে মানুষ টাকা জমা রাখে, জমা রাখার পরে তার শক্তির কারণে সে টাকা আর ফেরত দেয় না, সে আরেকটা জালেম করলো, একটা জুলুম করলো কঠিনভাবে, তাই এই লোকটা অসহায় হয়ে গেল, এখন তো তার সমাজ চলে না, তার পরিবার চলে না। তো এই ধরনের একটা জালেম, তো জুলুমটা বাড়ার মূল কারণ হচ্ছে সেটা হলো যারা জালেম তাদের হলো অহংকার এবং লোভ, প্রত্যেকটা জিনিসের প্রতি তাদের লোভ, হয়তো তার সম্পদ নেওয়া, না তার টাকা পয়সা নেওয়া, নাহলে তাকে মানসিকভাবে তার সাথে রাখিয়া আমি সম্মানে বড়। আচ্ছা, এটা কি আমরা আরও একটু সংক্ষেপে এভাবে করতে পারি না যে ধর্মীয় নৈতিক শিক্ষা না থাকার কারণেই কিন্তু আমাদের এই জালেমের যে কি বিচার রয়েছে, তার যে ইহকাল পরকালের কি ক্ষতি আছে, এটি আমাদের কোরআনের শিক্ষা, ইসলামী শিক্ষা না থাকার কারণেই কিন্তু মূল এটি হচ্ছে। আমরা আরও এই বিষয়ে আলোচনা করবো, একটি ফোন নিচ্ছি। জি, আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভাইজান, আমি মাসুম, কুমিল্লা ধর্মপুর থেকে। জি মাসুম ভাই, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, প্রশ্ন করুন। দুটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো দলিল কোরআন থেকে সূরা নাহাল আয়াত নম্বর 98 অধ্যায় 16, সূরা নাহাল আয়াত নম্বর 98। এতে কোরআন বলতেছে তোমরা কোরআন পাঠ করার আগে বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি আশ্রয় নিচ্ছি আল্লাহর কাছে অভিশপ্ত শয়তান থেকে, আমি আশ্রয় নিচ্ছি আল্লাহর কাছে অভিশপ্ত শয়তান থেকে। এর মানে কি কোরআন আমাদেরকে কি বলতেছে? আর দ্বিতীয় প্রশ্নটি হলো যে নামাজে প্রতি রাকাতে কি আউযুবিল্লাহ পড়া উত্তম কিনা, আর অন্য কোথায় আউযুবিল্লাহ পড়া উত্তম? আচ্ছা, আসসালামু আলাইকুম। জি ধন্যবাদ আপনাকে। জি মোহতারাম, বুঝতে পেরেছেন প্রথম প্রশ্নটি সূরা নাহালের 98 নম্বর আয়াতে যে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলছেন, সে সম্পর্কে আসলে কি বুঝাতে চেয়েছেন? না, প্রশ্নকারী প্রশ্নটা অত্যন্ত সুন্দর, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার দ্বারা আল্লাহর কাছে সাহায্য চাইতে বলছেন এবং শয়তানের ওয়াসওয়াসা থেকে তাকে হেফাজত থাকার জন্য দোয়া করতে বলছেন। এটা তো আল্লাহর কাছে চাইতেছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওনার কথা হচ্ছে যে আমরা কোরআন পড়ছি, এই সূরার মাঝখান দিয়ে হঠাৎ করে আবার এই ধরনের আশ্রয় কেন বললো? আশ্রয় তো আমরা শুরুতেই শুরু করেছি, এটা মাঝখান দিয়ে আবার আসার কি কারণ? না, শুরুতে শুরু করেছেন সেটা তো শুরুতে হয়েছে, মাঝখানে সব জায়গায় আউযুবিল্লাহ বলার একটা কারণ ছিল যে শয়তান ওয়াসওয়াসা থেকে হেফাজত, মানে আবার আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিচ্ছে যত বেশি তোমরা শয়তান থেকে আশ্রয় চাইবে ততই আমি তোমাদেরকে শয়তানি কুমন্ত্রণা থেকে রক্ষা করব, এটি গুরুত্বারোপ করার জন্য। যেমন এখানে একটা আমি আয়াত আপনাদের সংযুক্ত করতে পারি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে আবার ঈমান আনতে বললেন, কেন? ঈমান তো আছেই তার, ঈমান আনতে তো এখানে ঈমান অর্থ হাফিজু, ঈমানের হেফাজত করা। তো ওইখানে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এরকমই, যে আপনি যেহেতু পড়তেছেন, আপনি তো সাহায্য চাচ্ছেন আল্লাহর কাছেই, তো এখানে আপনি আরেকটা সাহায্য চান, সাহায্য বারবার চাওয়াটা তো এটা কোনো রকমের তাকিদ দেওয়া হচ্ছে। অনেক সময় আমরা এটা বলি যে আমি স্বয়ং নিজে উপস্থিত ছিলাম, ব্যক্তি কিন্তু একজনই, কিন্তু এটা গুরুত্বারোপ করার জন্য যে বেশি বেশি আল্লাহর কাছে আশ্রয় হচ্ছে। আচ্ছা, দ্বিতীয়টি উনি বলছেন এই আউযুবিল্লাহ কোন কোন জায়গায় বলাটা উত্তম? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যেটা ওই যে সূরা পড়ার সময় যেটা পড়ে, উনি বলছেন নামাজে সব জায়গায় পড়বে কিনা? নামাজে একবার পড়লেই তো যথেষ্ট, এখানে তার বারবার পড়ার কোনো সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলাটা সেটা সুন্নাহ, জি এটা এই জন্য করবে, এছাড়া অন্য জায়গায় তার আউযু বিল্লাহ পড়ারই নাই। আর যদি তার মনে কোনো শয়তানি ওয়াসওয়াসা থাকে বা কোনো কিছু হয়, তখন সেখানে বারবার আউযু বিল্লাহ পড়লে তার ওয়াসওয়াসা থেকে দূর করা যায়, তো সেখানে সে হেফাজত পাইবে। যেমন আমরা ওয়াশরুমে বাথরুমে ঢুকতে গেলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, বা অথবা উনি যদি কোথাও ভাবেন যে এখানে মানুষ জাতীয় কিছু শয়তান থাকতে পারে, তাদের থেকে আল্লাহ যাতে আশ্রয় করে, উনি যে কোনো জায়গায় এরকম আউযু বিল্লাহ বলতে পারেন বা বিসমিল্লাহ এর সাথে বলাটা উত্তম। এবং এইটা বলার কারণে অনেক সময় শয়তানের ওয়াসওয়াসা থেকে দূরেও থাকে, হেফাজত হয়। যেমন আউযু বিকালিমাতিল্লাহ যে আয়াতটা পড়ে রাসূলুল্লাহ ধারপুক দিতেন, তাহলে শয়তান দূর হয়ে যেত। তাহলে এই জন্য শয়তান দূর হওয়ার জন্য, ঘরে পরিবেশ ভালো থাকার জন্য বেশি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির পড়া আরো ভালো, তার জন্য অবশ্যই ভালো। আচ্ছা, তো আমরা ওই যে মাজলুমের যে বিষয়টি বলছিলেন, আমরা যে দিন দিন জুলুমের অবস্থাটা, ক্ষেত্রটা বেশি তৈরি হচ্ছে, আর যারা মার দিচ্ছেন, অত্যাচার করছেন, তারা করতেছেন, আর যারা মার খাচ্ছেন খেতেই আছেন। আপনি দেখেন সারা বিশ্বের অবস্থানটা তুলুন, চিত্রটা যখন আমরা সামনে নিয়ে আসি, দেখেন ফিলিস্তিন, মসজিদে আকসা আমাদের সর্বপ্রথম কেবলা, সকল নবী রাসূলদের শুভাগমন, এবং আমাদের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে আল্লাহর দিদারে সেখান থেকে গেলেন, সকল পয়গম্বররা এসেছেন। এই যে স্মৃতি বিজড়িত জায়গা, এত পবিত্র জায়গা বাইতুল মুকাদ্দাস, অথচ সেখানে দেখুন আজ তারা সারা এই মুসলিমদের একেবারে হৃদয়টাকে খান খান করে দিয়েছে।
ভিটে বাটি সব শেষ হয়ে যাচ্ছে। তা আমরা এত দোয়া করছি, তো আমাদের এই দোয়াগুলো কোথায় যাচ্ছে, কেনই বা কবুল হচ্ছে না, এর কারণ কি? আলহামদুলিল্লাহ, আপনি সুন্দর একটা উপস্থাপন করেছেন। আগেও বলেছিলেন যে ইসলামী শিক্ষা না থাকার কারণে মানুষের উপর মানুষ জুলুম করে, অন্যায় করে, অত্যাচার করে। যেমন জাহিলিয়াতের যুগে তাকায় থাকেন, ওরা ইসলাম না গ্রহণ করার জন্য যত জুলুম করছে, সাহাবা ইকরামদেরকে আগুন দিছে, সাহাবা ইকরামদের আগুনে পোশাক পরে আগুনের মধ্যে শোয়াই রাখছে, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই বিষয়গুলো আমাদের অনেকেরই জানা আছে। তারপরে অন্যান্য সাহাবা ইকরামদের উপরে এই জুলুমগুলো তারা করছে। করার কারণ কি, যে তারা ইসলাম ধর্ম গ্রহণ করবে না। বিশ্বের যে বিষয়গুলো এখন ঘটেছে, আমাদের দেশে যেগুলো হচ্ছে, এগুলো ইসলামী শিক্ষা না, যেটা আপনি উপস্থান করেছিলেন যে ইসলামী শিক্ষাটা খুবই দরকার। ইসলামী শিক্ষা থাকলে সেই মানুষটা কারো উপরে জুলুম করে না, কারণ হচ্ছে তার আল্লাহর ভয় থাকে। যেমন আল্লাহ বলছে ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, তুমি আল্লাহকে ভয় করো ভয় করার মতো। তো ভয়ের মধ্যে একটি থাকবে যে আমি কারো মুখ দিয়ে কথা বললে সে মনে কষ্ট পাবে, তার উপরে জুলুম হবে, তাহলে আমি জালিম হয়ে গেলাম। তো এই ভয়টুকু থাকার কারণে কিন্তু এই শিক্ষার কারণে সেই পথ থেকে সরে আসবে, এবং করতে গেলেও অনেক সময় সে আবার ভুল স্বীকার করবে যে আমার একটা ভুল হয়ে গেছে। যে বিষয়গুলো হলো যে তার ইসলামী শিক্ষাটা সঠিকভাবে না থাকার কারণে মজলুমের সংখ্যা যেমন বাড়তেছে, জালেমের সংখ্যাও বাড়তেছে। কারণ জালেম বেশি হলেই তো মজলুমের সংখ্যা বেশি হয়। আর জাহিলিয়ার যুগ থেকে যে কাজগুলো করেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কোনো তো কাফেরদের কোনো মাল সম্পদ লুট করেন নাই, কাফেরদের কোনো জিনিস তিনি নেন নাই। কিন্তু যখনই বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন শত্রুতা, ইমানের দাওয়াত যখন দিলেন, তখন শত্রুতা শুরু হয়ে গেল। শত্রুতা কেন? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই ধর্মের সব কিছু নষ্ট করবে। আজকে এই বিশ্বের ইহুদি যারা, বিশ্বের যারা নাসারা, বিভিন্ন রকমের বিধর্মী যারা, ওদের সবচেয়ে ভয় হলো যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অনুসারীরা যদি পৃথিবীতে সব জায়গায় ছড়িয়ে যায়, তাহলে আমরা টিকে থাকতে পারবো না। যেটা এই জালেমদের ভয় থাকবেই। তার কারণ হলো কুল জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিল, এটা অবশ্যই হবে। কিন্তু আপনি একটা সুন্দর কথা বলেছেন যে আমরা যে এত দোয়া করি, দোয়াগুলো কোথায় যায়? দোয়ার জন্য তো কিছু অন্তর খাস আছে, যে আপনার দোয়া কবুল হওয়ার জন্য আপনি তায়েব হতে হবে, তওবাকারী হতে হবে। দোয়া কবুল হওয়ার জন্য আপনি সৎকর্মশীল হতে হবে, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, তাছাড়া আপনি সৎকর্মশীল হতে হবে। দোয়ার জন্য আপনি উত্তম রিজিক তালাশ করতে হবে, যে রিজকান হালালান তাইয়্যিবা, এটা আবার তালাশ করতে হবে। এই দোয়ার মধ্যে আমাদের মধ্যে যারা আছেন, তাদের মধ্যে আপনি যেটা সুন্দর কথা বলেছিলেন যে চাকরির জন্য যেমন টাকা দেয়, আজকে দেখেছেন বিভিন্ন মসজিদে যখন ইমাম নিয়োগ দেয়, সরকারের পক্ষ থেকে হোক, যেভাবেই হোক, সেখানে কিছু টাকার ছয়লাভ হয়। তাইলে তার মধ্যে এই যে ইমাম সাহেব যে দোয়া করবেন, আপনি বলেন, এরকম যারা আছে বিভিন্ন জায়গায়, ভিতরে ভিতরে আপনি কি করেন, এটা তো আর কেউ জানে না, একমাত্র আল্লাহ জানে। ইন্নাল্লাহ আলিমুম বিজাতি সুদূর। তাহলে এর মধ্যে যারা মুসলমান, তাদের মধ্যে কয় পার্সেন্ট লোক যে দোয়া কবুল হওয়ার মতো? কারণ দোয়া কবুল হইতে হলে তার এই শর্তগুলো তো থাকতে হবে। এটা বাংলাতে এভাবে বলা যায়, যেমন ধরুন একজন জেলে সারা রাত মাছ ধরলো, কিন্তু পাত্রটা ছিল ছিদ্র, যেমন তাজা মাছ ধরেছেন, বাজারে কালকে বিক্রি করবেন, অনেক কিছু থিম করেছেন কি করবেন না করবেন, কিন্তু সকালবেলা যখন যেখানে রেখেছিলেন তিনি খাসা বা যেটি ধরে উঠাচ্ছেন, একটা মাছও নাই। উনি তো এখন আফসোস, একেবারে আপসেট হয়ে তিনি খুব কিছু রাগান্বিত হচ্ছেন। পরে একজনে বললো, তোমার মাছগুলা দেখি তো, তোমার পাত্রটা দেখে যে পাত্রের নিচে বিশাল একটা ছিদ্র, এটা বন্ধ করে না, এটা তো ভাবছি ছোট জিনিস, এটা দিয়ে কি যাবে? তো এই যে আমাদের মানে আমরা যারা দোয়া করছি তাদের কিন্তু এরকম ছিদ্র ফুটা থাকে। আমরা দেখেছি বাংলাদেশের এমন কিছু চিত্র, সব ছিদ্র বন্ধ করেছে, ছোট্ট একটা ছিদ্র বন্ধ করতে পারে নাই। ওই বন্ধ না করার কারণে কিন্তু আমাদের বাংলাদেশের এই যে আবার নতুন করে পরিবর্তন হচ্ছে, স্বাধীনতা আবার ফিরে এসছে, আমরাও চলতে পারছি, কথা বলতে পারছি, এই যে জগদ্দল পাথরের নিচ থেকে আমরা এসেছি। তো এই আসারও তো কারণ হচ্ছে জুলুমের অতিরিক্ত বাড়াবাড়ির কারণে। যখন দেয়ালে পিঠ ঠেকে যায়, তখন কিন্তু অনেক সময় দেখা যায় মশাও একটা রিস্ক নেয়, যে মরে তো যাবই, শেষমেশ একটু বেন করে একটু মরি, এ ধরনের অনেক সময় হয়। কিন্তু আমরা এই জন্যই কিন্তু এখন এই যে ইসরায়েলের দিকে তাকাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি, আল্লাহর কাছে দোয়া করছি যে আল্লাহ আরেক ঝাঁক আবাবিল পাখি যদি আসতো, তো আবাবিল পাখি আসুক, আমরা সে অপেক্ষায় আছি। কিন্তু হঠাৎ করে আমরা জানতে পারলাম যে ইসরায়েলে এখন দাবানল ছুটেছে। আমরা এটাকেও তো গজব হিসাবে মনে করতে পারি, এবং ওই গজবের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে ধীরে ধীরে দিচ্ছেন যে আমরা মুসলিম মিল্লারা যাতে এক হয়ে যায়। হঠাৎ করে যদি আবার আল্লাহ শেষ করে ফেলেন, তখন আমাদের ইসলামী মোড়ল যারা রয়েছেন তারা বলবে, এই দেখো আমি ভিতরে ভিতরে অনেক কাজ করেছি, এই করেছি সেই করেছি, বাহবা নেওয়ার জন্য বসে থাকবে। এই জন্য কিন্তু আল্লাহ একটু সুযোগ করে দিচ্ছেন। তা আমরা আরো বিস্তারিত শুনবো মাজলুমের জন্য আমাদের কি করণীয়, আমরা
বিরতিতে যেতে হচ্ছে, এরপরে এসে আবারও কথা বলবো ইনশাআল্লাহ। দর্শক আমাদের সাথে ছিলেন, অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা করেছেন। প্রত্যেকটি প্রশ্নেরই উত্তর দিতে গেলে আমরা অনেক সময় হিমশিম খেয়ে উত্তর দিতে হচ্ছিল, এবং আমাদেরও এলেমের চর্চা আরও বৃদ্ধি করতে হচ্ছে, এটিও আমরা বুঝতে পারছি। আর আপনারা যে এত সুন্দর সুন্দর প্রশ্ন গুছিয়ে রাখেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আবারও প্রশ্ন গুছাতে থাকেন, বিরতির পর এসে প্রশ্ন করবেন, আমরা উত্তর দেব ইনশাআল্লাহ। আমাদের সাথেই থাকুন। দর্শক ফিরে এলাম বিরতির পর, আমাদের সাথে ছিলেন, ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। আলোচনা করছি মাজলুমের জন্য করণীয়। আমরা আলোচনার একেবারেই একটি পর্যায়ে চলে এসেছি। তো মোহতারাম, মাজলুমের জন্য আমরা কি কি করতে পারি? মাজলুমের সংখ্যা দিন দিন বেড়েই চলছে, এবং মাজলুম দেশের সংখ্যাও বেড়ে চলছে। আপনি সম্প্রতি দেখতে পেয়েছেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র মুসলমানদের উপর যে নির্যাতন চলছে, আজান দিচ্ছে, গুড়িয়ে দিচ্ছে। ফিলিস্তিন তো হচ্ছেই, আরও বহু দেশে এইভাবে নির্যাতিত হচ্ছে। এখন এদের জন্য আমাদের কি কি করণীয়, একটি একটি করে যদি অথেন্টিক বলতেন। আমরা সবচেয়ে বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের দিকে তাকাইলে মাজলুমের জন্য যে সহযোগিতাটা, আপনার একটা হাদিস মনে আছে, অবশ্যই দেখছেন, জনগণ জানবে, সম্মানিত দর্শক ভাইরা জানবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখন তো গোলাম ছিলেন। গোলাম থেকে রাসূলুল্লাহর কাছে যখন ছিলেন, রাসূলুল্লাহর কাছে প্রায় 8 বছর রাসূলুল্লাহ সহচর্য ছিলেন। তো থাকার পরে উনি আল্লাহ রাব্বুল আলামিনের খেদমতের উসিলায় আল্লাহ ওনার কণ্ঠটা অনেক দারাজ করে দিয়েছিলেন। মানে উনি কণ্ঠে বললে মাইকে লাগতো না, অনেক দূর চলে যেত, মাইলকে মাইল দারাজ কণ্ঠ এবং সুললিত কণ্ঠ। তো উনি যখন সূরাতুর রহমান নাজিল হয়েছে, সূরাতুর রহমান পড়ছেন, তখন বলছে যে আমি কাবা শরীফ গিয়ে পড়বো। তো কাবা শরীফের তো মূল হোতা হলো আবু জেহেল। আবু জেহেল তখন চিন্তা করলো ওখানে অনেক লোক জমায়েত হয়ে গেছে। সাহাবায়ে কেরাম বলছিল যে তোমার মা বাবা নাই, তুমি ছোট মানুষ, তখন 13 কি 14 বছর বয়স হতে পারে, ছোট মানুষ, তুমি যেও না। সে বলছে না, আল্লাহ যদি দুনিয়া আসছে, দিনের কথা বলবো, কোরআনের কথা বলবো। তো উনি কোরআনের কথা বলতে গিয়ে সূরা রহমান তেলাওয়াত করে, মানুষ জড়ো হয়ে গেছে। আবু লাহাব খবর পেয়ে দূরে আসছে, আইসা সব লোক আবু জেহেলের ভয় চলে গেল। কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদকে উনি হাতে তুলে একটা আসার দিল। আচ্ছা, আসার দেওয়ার পরে যে আসারটা দিছেন, আসার দেওয়ার পরে হাতিমে কাবায় পড়ে তার ডান পাটা ভেঙে গেছে। তো ভেঙে যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি চিন্তা করলেন, তার জীবনে যে একটু বললেন শেষ কামড়, তো জীবনের শেষ কামড় দেওয়ার জন্য আবু জেহেলের চাইছে যে ডান হাত দিয়ে দাড়িটা ধরবে, বাম হাত দিয়ে থাপ্পড় দেবে, মরে যাব। তো যখন দ্বিতীয়বার মারতে আসছে, তখন এই হাত দিয়ে এরকম চাই ডান হাত দিয়ে ধরে বাম হাত দিয়ে থাপ্পড় মারছে। তো থাপ্পড় মারার পর ব্রেন ঘুরে গেল, যেটা গোলাম আমার গায়ে বাম হাত দিয়ে থাপ্পড় দিছে। তো ততক্ষণ সে পা ছেঁচড়াইতে চলে গেছে ছাপা মারা পাহাড়ে ওখানে। তো যাওয়ার পরে উনি আবু জেহেল দৌড় মারছে, দৌড়ায় দেখে ধরতে পারবে না। তা বলছে যে তোরে না মেরে আমি ঘরে ঢুকবো না, তোরে না মেরে আমিষ কোনো খাবার খাবো না, তোমাকে না মেরে আমি স্ত্রীর কাজ যাবো না। তখন এই সাহাবি কিন্তু মজলুম, এই সাহাবি রাসূলুল্লাহর সঙ্গী, দাঁড়ায় বলছিল যে আবু জেহেল, আল্লাহ যদি শক্তি দেয় তা তোমার জীবনে আজরাইল হয়ে আমি জানটা কবজ করব। তারপরে দেখেন রাসূলুল্লাহর বিষয়টা দেখেন যে মজলুমের করণীয় কী। আল্লাহ রাসূল কী করলেন, দৌড়ায় গেলেন, ওই পা ভাঙ্গা নিয়ে আর রাসূলুল্লাহর কাছে গেলেন। রাসূলুল্লাহ বললেন, তুমি কী করছিলে? জি ইয়া রাসূলুল্লাহ, আমি সূরা রহমান তেলাওয়াত করছিলাম। রাসূলুল্লাহ সর্বশ্রেষ্ঠ যে শেফাটা ছিল হুজুরের লালা মোবারক লাগাই দেওয়ার পরে বললো যে ইয়া রাসূলুল্লাহ, আমার পা ভালো হয়ে গেছে। তাহলে এখন আমাদের এই ওষুধের জন্য টাকা পয়সা সংগ্রহ করা, এই যে মজলুমদের জন্য, এটা আমরা হাদিস থেকে পাই। রাসূলুল্লাহ তো শেফা দিছেন, তাহলে শেফার জন্য আমাদের অর্থ সংগ্রহ করা, শেফার জন্য আমাদের টাকা পাঠায় দেওয়া, এই যে শেফার কাজে চিকিৎসার জন্য সরঞ্জামাদি পাঠায় দেওয়া, এটা রাসূলুল্লাহর সুন্নত এবং ইমানি দায়িত্ব। এরপরে দ্বিতীয়টা হলে যেটা বলছিলেন যে শাসকদের কাজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দ্বিতীয়বার সে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা ঘোড়া দেন, আমাকে আরব সাগরের কাছে পৌঁছায় দেন, না হলেও আবু জেহেল আইসা আমার মেরে ফেলাইবে, ও বলছে যে আমি আসতেছি। ইয়া রাসূলুল্লাহ, অল্প সময় আসবে। রাসূলুল্লাহ বললেন, আবু বকর, একটা ঘোড়া দরকার। আবু বকর বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি একটা ঘোড়া বারবার বেরোতেছি আর অন্তরের মধ্যে বারবার চাপ আসছে, একটা ঘোড়া সাদায় নিয়ে যাও। তাই আমি একটা ঘোড়া খাওয়া দাওয়া করে একদম রেডি করে নিয়ে আসছি। আল্লাহ আকবার। রাসূলুল্লাহ বললেন, ঠিক আছে, ঘোড়াটা দিয়ে আব্দুল্লাহ মাসউদকে পাঠিয়ে দাও। উনি চলে গেলেন, আবু জেহেলের লোক আসলো, আইসা পাইল না। আমরা এর দ্বারা কী বুঝলাম, যে এই যে যুদ্ধের সময় অসহায় মজলুমদের পাশে যে জিনিসটা দরকার, যেমন থাকা, খাওয়া, আশ্রয় দেওয়া,
বাসস্থান এবং বাহনের ব্যবস্থা, এবং বাহনের ব্যবস্থা, এই যে সুন্দর একটা বাহনের ব্যবস্থা রাসূলুল্লাহ করেন, যে তাকে যেন সে নিরাপদে কোথাও গিয়া আশ্রয় নিতে পারে। এটাও তো আমার ইমানের দায়িত্ব, মুসলিমদের পক্ষে এটা আমাদের করণীয়। এরপর আল্লাহ রাসূল বললেন ঠিক আছে চলে যাও। আরব সাগরের কাছে চলে সে পাড়ি দিয়া অর্ধেক চলে গেছে, তখন আবু জেহেলের লোক গেছে, যাই দেখে যে তারা ধরতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলিম ব্যক্তি যদি দোয়া করে, সে মুসলিমের দোয়াটা কেমনে কবুল হয়, এই হাদিস থেকে আমরা পাই আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন ফিরে আসলেন, বদরের যুদ্ধ শুরু হলো। বদরের যুদ্ধের সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ, যুদ্ধ চলতেছে, তিনিও বীরত্ব সহকারে যুদ্ধ করলেন। তো হঠাৎ করে দেখলেন যে টুপুর হয়ে একটা মানুষ পড়ে আছে, ঘুঙরাচ্ছে, মারা যায়নি। তখন দৌড়ায় গিয়ে দেখে যে এটা আবু জেহেল, ধাক্কা দিয়া উপর করে থেকে চিৎ করে ফালাইছে। তো ওখানে বুকুর পিঠে বসছে। এখন আবু জেহেল বলতেছে বুঝতে পারছি, তুমি না সেদিন বলছিলা যে আমার জান কবজ করবা, তাই বুঝতে পারছি তুমি জান কবজ করবা। এখানে একটা বিষয় ভালো করে এটা আমাদের সব সম্মানিত শ্রোতা ভাইরা খেয়াল করবেন, যে আল্লাহর কাছে দোয়া করলে, সে তো মজলুম অবস্থায় দোয়া করছেন, পা ভাঙ্গা অবস্থায়, যে আল্লাহ যদি সুযোগ দেয় তাহলে তোমার জান, আমি তোমার জানটা কবজ করব, আল্লাহ হয়ে জান কবজ করো। আল্লাহ একটু বিলম্ব হলো কিন্তু বাস্তবায়ন, অর্থাৎ ইবনে আফরা, মুআজ এবং মুআওয়াজ, তারা দুইজন আঘাত করেছিল আবু জেহেলকে, উপরে পড়েছে, তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে এসে জবাই করছিল। তো এখন সেই জিনিসটা একটু দেখেন, আমি যেটা চাচ্ছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম দোয়াটা দেখেন, এই দোয়াটা তো কবুল হয়েছে। যখন জবাই করতে বলছে তখন আবু জেহেল বলছিল যে বড় করে জবাই করো, মন লোকে দেন আমার চেহারাটা বুঝে। তখন এই দাড়িগুলো নিচ্ছিল, দাড়ি রক্তমাখা পড়ে যাচ্ছে, কান ধরতেছে, কান বড় হলেও পড়ে যাচ্ছে। তো তখন ওনার মনের মধ্যে ধাক্কা আসলো যে কানটা ছিদ্র করো। এই কানটা ছিদ্র করছে, করে ছিদ্র করে আঙ্গুল ঢুকে রাসূলুল্লাহর কাছে নিয়ে গেছে। যাওয়ার মাঝখানে আসমান থেকে আওয়াজ আসছে যে তোমার ওয়াদা আল্লাহ পূরণ করছে, তোমার দোয়া আল্লাহ কবুল করছে। সুবহানাল্লাহ। ওয়াদা পূরণ করছে বলতে উনি যে দোয়া করছে আল্লাহর কাছেই করবে। আর আল্লাহ রাসূলের একটা ওয়াদা ছিল, ওই ছোট্ট সময় একটা তীর মারছিল, সেই তীরটা আব্দুল্লাহ ইবনে মাসউদের কান ছিদ্র হয়ে গেছিল। আবু জেহেল মেরেছিল, রাসূল কাবা শরীফে কোরআন শরীফ পড়তেছিল, তখন সে সঙ্গী হিসেবে রাসূলের খেদমত করে, হুজুরের সোহবাতে আছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবাতে আছে। তো সেখানে ওই তীরটা মারছে, ওই তীরটা তার কানে লেগে ছিদ্র হয়ে গেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছিলেন যে আল্লাহ, এই কানটা যে ছিদ্র করছে ওর কানটা এর হাতে তুমি ছিদ্র করাই দিও। আল্লাহু আকবার, আল্লাহ। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া করছেন যে কানটা ছিদ্র হয়ে গেছে, ওই কানটা তার দ্বারা ছিদ্র করাই দিও। তো ওই আসমান থেকে যে ডাক দিয়ে বলছে যে আল্লাহ ওয়াদা পূরণ করছে, রাসূলুল্লাহ দোয়া করছেন, সেই ওয়াদা পূরণ হয়েছে। তো যায়া সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমি খুব ভয় পেয়ে গেছি। রাসূলুল্লাহ বললেন কেন, তুমি ভয় পাইছো কেন, তুমি মজলুম, তোমার দোয়া তো আল্লাহ কবুল করছে। বলি ইয়া রাসূলুল্লাহ, ওয়াদা পূরণ হয়েছে, দোয়া কবুল হয়েছে, দুইটা কথা বলছে। ওয়াদা ছিল যে আমি বলছিলাম কান ছিদ্র করা, সেইটা তোমার ওয়াদা পূরণ হয়েছে, তুমি কান ছিদ্র করিয়ে নিয়ে আসছো। সুবহানাল্লাহ, তুমি কানটা ছিদ্র করে নিয়ে আসছো। আর দোয়া কবুল হওয়া মানে হচ্ছে তুমি যে আল্লাহর কাছে দোয়া করছিলা। তাহলে এখন মজলুমের পাশে আমাদের বাহন হোক, মজলুমের পাশে আমাদেরকে অর্থ দিয়ে হোক, মজলুমের পাশে আমাদের বুদ্ধি দিয়ে হোক, যেভাবেই আমাদের সম্ভব তাদেরকে সহযোগিতা করা, এটা আমাদের ইমানি দায়িত্ব এবং সর্বোত্তম করণীয়। কারণ হচ্ছে যে এই মানুষগুলো আজকে দেখেন, আমার একটা বাচ্চা যদি এরকম হইতো, তাকে আমি হসপিটাল নিয়ে কত কান্নাকাটি করতাম। দেখেন এই 5ই আগস্টে তত বাচ্চারা অসুস্থ, আহত, তাদের জন্য কত কষ্ট হচ্ছে। তো সেই কষ্টের জন্য তো তারা চিকিৎসা পাচ্ছে, সেখানে তো হসপিটালে বোম পড়ে। এবং আপনার ফিলিস্তিনের যে অবস্থাটা গাজা আমরা দেখতে পেয়েছি, বাবা নেই, মা নেই, ভাই বোন নেই, ছোট্ট একটা বাচ্চা কাতরাচ্ছে, কুকুর পাহারা দিচ্ছে। মানে এই ধরনের চিত্রগুলো, বৃদ্ধ কোথায় যাবে, বিল্ডিংয়ের চাপা পড়ে আছে, ছোট্ট একটা বাচ্চা আর্তনাদ করছেন, এইসব বিষয়গুলো আমাদেরকে মানে কেমন যেন যে আমরা বেঁচে আছি, আসলে কি আমরা মানুষ নাকি মানহুস, আমরা সেভাবেই আমাদের নিজেদেরকে নিজেরা ভুলে যাচ্ছি। এই জন্য আমাদের উচিত হচ্ছে যে এই ফিলিস্তিনি এবং মুসলিমদের পাশে, গাজার এদের যেভাবেই হোক আমরা ঐক্যবদ্ধ হয়ে তাদের পাশে দাঁড়ানো, এটিই তো আমাদের। ধন্যবাদ আপনাকে, দীর্ঘ সময় আমাদের সাথে মাজলুমের জন্য করণীয় বিষয় নিয়ে আলোচনা করেছেন। আবার কখনো সুযোগ হলে আমরা আলোচনা শুনব। জি, অনুষ্ঠান শেষ করতেছি। দর্শক, এতক্ষণ পর্যন্ত আমরা শুনেছিলাম মাজলুমের জন্য করণীয়। আমরা একেবারে যদি হতাশা হয়ে যায় যে কি করব আমরা, আমাদের কি শক্তি আছে, না, অনেক শক্তি রয়েছে। বদরের যুদ্ধে দেখুন 1000 শুধুমাত্র গণনা হিসাবে কাফের ছিল, কিন্তু আমরা রহিকুল মাকতুম কিতাবে দেখতে পাই এদের পেছনে আরও 9000 শেল্টার দিয়েছে। তার মানে 10,000 ছিল কাফেরের সংখ্যা, আর মুসলমানদের সংখ্যা মাত্র 313 জন ছিল। তেমন কিছুই ছিল না, কিন্তু ইমানি শক্তিটা এত ছিল, খেজুরের ডাল নিয়েছেন, ওই খেজুরের ডাল তরবারিতে পরিণত হয়েছে। সালাসাতু আলাফি মিনাল মালাইকা, আল্লাহ রব্বুল আলামিন শুধু 3000 নয়, 5000 নয়, অসংখ্য অগণিত ফেরেশতা
নাজিল করেছেন শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য তারা রাস্তায় গিয়েছিলেন বদরের প্রান্তে। এজন্য তারা মাজলুম ছিল, রব্বুল আলামিন মাজলুমের দোয়া কবুল করেন, মুসাফিরের দোয়া কবুল করেন, পিতামাতার দোয়া সন্তানের জন্য কবুল করে থাকেন। এজন্য আসুন আমরা বেশি বেশি দোয়া করব। সুযোগ আছে বিভিন্ন অ্যাপসে এবং বিভিন্ন সংস্থা থেকে টাকা পাঠানোর, খাবার, শুকনো খাবার পাঠানোর, সেটা আমরা ব্যবস্থা করব। আর এখনও আমাদের স্লোগান দিয়ে আমরা যেমনিভাবে সরওয়ার্দী উদ্যানে গিয়েছি, আরও প্রয়োজনে আরও আমরা যাব, স্লোগান দিয়ে বিশ্ববাজারে দেখাবো আল মুসলিমু কা জাসাদিন ওয়াহেদ ইন ইস্তাকা আইনাহু ইস্তাকা কুল্লু। মুসলমান একটি জাতি, শরীরের মাথা ব্যথা হলে, চোখ ব্যথা হলে যেমন সমস্ত শরীরটা ব্যথা হয়ে যায়, তেমনিভাবে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে মুসলমান যদি বাঁচাও বাঁচাও বলে ডাক দেয়, আমরা অবশ্যই তাদের ডাকে সাড়া দেয়, ইমানের দায়িত্ব। আগামী পর্ব অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।